ফিরে এলাম বিরতির পর। আগরতলার বনেদি স্কুল নেতাজি বিদ্যালয় যে মাঠকে পার্কিং জোন করা হবে বলে ঘোষণাতে ইতিমধ্যেই সরব হয়েছিলেন স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। যদিও মেয়রের সিদ্ধান্তে খুশি স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা, যদিও এই স্কুলের মাঠকে তৈরি করা হবে না পার্কিং জোন, ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন মেয়র। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা খুশি। যদিও এই বিদ্যালয়ের এই মাঠটিকে যাতে কোনোভাবেই পার্কিং জোন না করা হয় তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকারা দেখা করেছিলেন, বিশেষ করে মেয়রের সঙ্গে, এবং তার সঙ্গে এইমস এর সঙ্গে কথা বলেছিলেন। কারণ ছোট ছোট স্কুল পড়ুয়ারা এই জায়গাতে খেলে, যদি সেটিকে পার্কিং জোন করা হয় তাহলে এই মাঠটাই আজকে হারিয়ে যাবে বা তার সঙ্গে বিপদ ঘটতে পারে, বিভিন্ন রকমের আশঙ্কা দেখা দিতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই আবেদনে কার্যত সাড়া দিয়েছেন মেয়র, এবং মেয়রের সিদ্ধান্তে খুশি হয়েছেন স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী, পড়ুয়া থেকে শুরু করে কর্তৃপক্ষ। যদিও এই প্রসঙ্গে স্কুলের তরফ থেকে কি বক্তব্য উঠে এসেছে প্রথমেই শোনাবো, অন্যদিকে মেয়র কি জানিয়েছেন শুনুন। স্যার, একটা বিষয় যেটা এখন আলোচনার বিষয়ের মাধ্যমে আছে যে আপনাদের যে স্কুল মাঠটা এটাকে পার্কিং জোন করার একটা সিদ্ধান্ত নিয়েছে আন্ডারগ্রাউন্ডে, আপনারা সেই বিষয়ে কতটা অবগত হয়েছিল? আমাদের কাছে মিউনিসিপ্যালিটি থেকে একটা চিঠি এসেছিল যে পারমিশন চাই, যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বাইরের যে মাঠ আছে ওই মাঠের অভ্যন্তরে একটা পার্কিং জোন করা যায় কিনা এই বিষয়ে আমাদের একটা অভিমত চাইছিল। তো আমরা এই ব্যাপারে কোনো ডিসিশন নিইনি, কারণ হচ্ছে আমাদের ম্যানেজিং কমিটি বসে আমরা ভাবছি যে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে সেটা মিডিয়া বা অন্যান্য যে আলোড়ন চলছে তাতে আমরা অবগত, কিন্তু আমাদের অভিমত হলো আমরা এখানে যদি পার্কিং জোন হয় তো স্কুল চালানো একটা অসুবিধা হবে। জন্য আমাদের শিক্ষক শিক্ষকদের তরফ থেকে আমরা আবেদন এখানে এটা না করাই ভালো। আর আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে মেয়র সাহেব এটাতে এখানে করা হবে না, এই বিষয়টাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। যে মাঠটাকে একটা পার্কিং জোনের একটা কথা এসেছিল, সেই আপনি একজন শিক্ষিকা হিসাবে স্কুলের অভিভাবক এবং শিক্ষিকা ছাত্রছাত্রীদের আপনার মতামতটা কি? না, পার্কিং জোন হওয়ার কথা ছিল, কিন্তু এটা জাস্ট আলোচনা হয়েছিল। এখানে পারমিশন দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা আমরা ওই যে উনি স্যার বললেন যে ঠিকই সেটা ম্যানেজিং কমিটিতে আলোচনা করার কথা বলা হয়েছিল, সেটা এখন হয়নি। না হয়ে যে পত্রপত্রিকায় এত কিছু উঠেছে সেটা আসলে ঠিক না, উঠেনি, উঠার কথা নয়, কিন্তু যাই হোক উঠেছে। কিন্তু আমাদের এখানে পার্কিং জোন যদি হয় তাহলে আমাদের স্কুলের প্রিমিসেসের মধ্যে বাইরের যে মাঠে আমাদের ছেলেমেয়েরা খেলতে পারবে না, খেলাধুলা করতে পারবে না, এবং ছেলেমেয়েরা এখানে আমাদের যে যারা আসে বা আমরা তো টিচার, আমাদের অসুবিধা হয়। তার জন্য না হলেই ভালো, না হলেই ভালো হয়। এখানে পার্কিং জোন, স্কুল একটা প্রিমিসেসের মধ্যে পার্কিং জোন থাকাটা ঠিক না, গাড়ি পার্ক হবে, অসুবিধা হবে আমাদের ছেলেমেয়েদের। নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিচ্ছেন না, যখন নিচ্ছি তখন বলছেন এটা হচ্ছে না। তো আমরা এটা একমত, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের যে সম্মান, যে ঐতিহ্য এবং আমাদের বীর সেনানী যে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা কোনো অংশেই নেতাজি স্কুলের মাঠকে নষ্ট করতে আমরাও চাই না, কোনো সময় দেবো না। এটা একটা প্রস্তাব আধিকারিকরা তুলেছেন, সেটা আলোচনা হয়েছে। এটা কোনো আমাদের কোনো স্যাংশন নেই, কোনো আলোচনা নেই, কোনো রকম সরকার রাজ্য সরকার থেকে কোনো রকম প্রস্তাব নেই, পূর্ত দপ্তর নগর স্মার্ট সিটিতে কোনো প্রস্তাব, শুধু এটা আলোচনার বিষয়বস্তু জানানো হয়েছে তাদেরকে। এখানে বলা হয়েছে, ওনারা বলেছেন হবে না, সারলো। এটাকে তো আর বাইরে নেওয়ার দরকার ছিল না কোথাও, আমার মনে হয় না। যাই হোক, অনেকে উদ্বেগ যে নেতাজি স্কুলকে যারা ভালোবাসেন বা নেতাজিকে যারা সম্মান করেন বা যেগুলো স্কুল খেলার মাঠগুলি যারা সুরক্ষার জন্য চেষ্টা করেন, তাদের উদ্বেগ হওয়ার স্বাভাবিক কারণ থাকবে। সম্মান জানাচ্ছি, তাদের বিরুদ্ধে আমাদের বিরূপ চিন্তা নেই। আমরা বলবো যে মানুষ সচেতন হয়েছে, সুনাগরিকরা আমাদের সাহায্য করছে, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। এটা সরকারিভাবে এটা তো একজনও বলেননি। যারা নেতাজি স্কুলে ভালোবাসেন, যারা নেতাজি স্কুল উন্নয়নের জন্য অনেকবার মাননীয় মুখ্যমন্ত্রী, উনি এই এলাকার বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি সবসময় আগরতলা শহর না সারা রাজ্যের উন্নয়নে চিন্তা করেন। নেতাজি স্কুলের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার আসার পর নেতাজি স্কুলের দীর্ঘদিনের সমস্যা, যেটা নেতাজি স্কুলের পরিচালনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা সিপিএম এর সঙ্গে। আপনারা শুনলেন স্কুলের শিক্ষকদের বক্তব্য, অন্যদিকে মেয়রের বক্তব্য আপনারা শুনলেন। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এই মাঠকে কোনোভাবেই পার্কিং জোন করা হবে না বলে মেয়রের প্রতিক্রিয়া। অন্যদিকে এই সিদ্ধান্ততে খুশি স্কুলের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল শিক্ষকরা। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।